সকল নবীর মরণের সময় তাদের জন্য যে অফুরন্ত অনুগ্রহ আল্লাহ তাআলা রেখেছেন সেগুলো পেশ করা হয়। তারপর দুনিয়া ত্যাগ করা ও না করার এখতিয়ার দেওয়া হয়। তখন তারা পরকালের অগ্রাধিকার দেন। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, প্রত্যেক নবীকেই তার মৃত্যু রোগ আক্রান্ত হওয়ার পর তাকে দুনিয়া ও আখিরাতের মধ্যে কোনো একটি গ্রহণ করার এখতিয়ার দেওয়া হয়। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তার অন্তিম রোগে আক্রান্ত হলেন তখন তিনি কঠিন শ্বাসরুদ্ধ অবস্থার সম্মুখীন হন। সেই সময়ে আমি তাকে কোরআনের এই আয়াত পড়তে শুনলাম, অর্থাৎ সেই সমস্ত লোকের সঙ্গে যাদেরকে আপনি পুরস্কৃত করেছেন, যথা নবী, সিদ্দিক, শহীদ ও সালেহিনগণ। এতে আমি বুঝতে পারলাম যে তাকে সে এখতিয়ার দেওয়া হয়েছে আর তিনি আখিরাতকেই প্রাধান্য দিয়েছেন। বুখারী, মুসলিম, মিশকাত হাদিস নাম্বার 5960। এই হাদিস দ্বারা বোঝা গেল আমাদের নবীকেও মরণের সময় এখতিয়ার দেওয়া হয়েছিল। তিনি মরণ পছন্দ করে বলছিলেন, আমি নবী, সিদ্দিক, শহীদ ও সৎ লোকের সাথে থাকতে চাই।